a plus b whole cube সমান a cube plus thrice a square b plus কি thrice ab কি thrice ab square plus b cube plus হলো b cube। এটাকে এই আকৃতিতেও কিন্তু লেখা যায়, সেটা হলো a কিউব প্লাস হলো b কিউব। এই দুটের মধ্যে থেকে তোমার কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায় বলো তো? থ্রাইস এ বি কমন নেওয়া যায়। থ্রাইস এ বি কমন নিলে এখানে থাকে এ আর এখানে থাকে কত? বি। এই যে এখানে এ থাকে, এই যে এ যেহেতু এ স্কোয়ার আছে আর এখানে থাকে বি, এটা বি স্কোয়ার আছে। এই আকৃতিতেও লেখা যায়, দুইটা আকৃতি হয়। তাহলে এটা হলো হোল কিউবের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি বলতো? a cube minus 3 a কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আর একটা আকৃতিতে লেখা যায়, সে আকৃতি কি? a কিউব মাইনাস বি কিউব মাইনাস কত? থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি প্লাস হবে না এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমি তোমাদের কিছু সূত্র বানিয়ে দিচ্ছি। আমি এই সূত্রটা পরে লিখবো, এটা নিয়ে পরে কথা বলবো। এই কারণের জন্য আমরা 1 বাই 1 সূত্র নিয়ে কথা বলতেছি। যেমন আমি একটু আগে লিখলাম, একটু খেয়াল করো, লিখেছি কি লিখেছি? কত? এ কিউব প্লাস হলো বি কিউব প্লাস হলো থ্রাইস এ বি ইন্টু হলো এ প্লাস বি, এটা লিখেছি। তো আমার কথা হলো এটা সমান আমরা কি লিখছি বলতো? এ প্লাস বি হোল কিউব, আমরা এটা লিখেছি। শোনো, সূত্র এরকম তৈরি করা শেখো, তা না হলে সূত্র কয়টা জীবনে মুখস্থ করবা? মুখস্থ করে কয়টা মনে রাখবা? সম্ভব না অতগুলো। দেখো এ প্লাস বি হোল কিউব সমান কি হবে? কে রাবেয়া বলো তো কি হবে এটা? এখন আমরা এখন একটু কালার চেঞ্জ করে লিখি সহজে বোঝার জন্য। এই লাইনটা লিখবো এখন, এ প্লাস বি কি হোল কিউব না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কুলসুম বলো। কুলসুম, আমি এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই চিহ্নটা তখন কি হবে? প্লাস থাকবে না মাইনাস থাকবে? মাইনাস। গুড। এখন শিমু বলো তো, এটা কি এ প্লাস বি লিখবো না এ মাইনাস বি লিখবো? আমি কিছু চিহ্ন দেইনি আর মাঝখানে, এটা কি লিখবো? মাইনাস হবে এখানে, ওটা ব্র্যাকেটের ভিতরে আছে, ওর চেঞ্জ হবে না। ও ঘরের মধ্যে আবদ্ধ আছে, ওকে শীতেও লাগিচ্ছে না গ্রীষ্মও লাগিচ্ছে না। ও বাইরে আসলে এরকম মাইনাস হয়ে যেত। তাহলে এখন বলো তো রিয়াজুল, এটা কি একটা সূত্র হলো না? বলো তো এটা কি একটা সূত্র হলো কিনা? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে যদি আমরা সূত্র মুখস্থ না করে যদি এভাবে সূত্র তৈরি করা শিখি, তাহলে আমাদের জন্য সহজ হবে কিনা বলো তো? সহজ হবে স্যার। হ্যাঁ, অনেক সহজ হবে। দেখো আরেকটা কথা বলি, আমাদের কিন্তু সূত্রগুলো কমপক্ষে 2 রকমের সূত্র আছে। একটি মান নির্ণয়ের সূত্র, আর একটা হলো তোমার উৎপাদকের সূত্র। তোমরা মান নির্ণয়ের সূত্র, উৎপাদকের সূত্র এগুলো কি আলাদা করতে পারো? কোন সূত্রটা মান নির্ণয়ের, কোন সূত্রটা উৎপাদকের, এটি কি জানো? না স্যার। হ্যাঁ, এটা আসলে আমাদের শিখতে হবে। আচ্ছা, আমি যেহেতু এখানে শিখে দিচ্ছি, এই দুটো সূত্রই হলো তোমার
এই ওপরের এই সূত্র হলো ঘনর সূত্র, এটাকে বলা হয় ঘনর সূত্র, এটা মান নির্ণয়ে ব্যবহার করা হয়। এটা হলো ঘনর সূত্র, এটা মান নির্ণয়ের সূত্র, ওই ঘনেরই মান নির্ণয়ের সূত্র। এটা গেল এই দুটা মান নির্ণয়ের সূত্র। এখন এটার আবার উৎপাদকের সূত্র আছে। উৎপাদকের সূত্র আছে। তোমাদের কাছে এরকম বিষয়গুলো ক্লিয়ার না করার জন্য অঙ্ক তোমাদের কাছে কঠিন লাগে। সত্যি কথা বলতে কি, অঙ্ক কিন্তু খুব মজার সাবজেক্ট যদি ভালো করে বুঝতে পারো। এখন তোমরা হয়তো বলবা, স্যার আপনার কাছে তো পদার্থ মজার লাগে, রসায়নও মজার লাগে, আমাদের কাছে তো সবই কঠিন মনে হয়। আসলে বুঝলে সবই মজার, কিন্তু হয় কি যে আমাদের এই যে এই সূত্রগুলো কোন টাইপের, এটা হলো এই দুটো সূত্র, ঘনর সূত্র এবং এটা মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। উৎপাদকের সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটা হলো এ প্লাস বি, এখানে আমরা লিখবো হলো এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। এই যে সূত্রগুলো যে আছে, তাহলে এটা উৎপাদকের সূত্র, আর আগের গুলো কিন্তু হলো মান নির্ণয়ের সূত্র। আমরা যদি এখানে যদি এগুলো গুণ করি, আবার কিন্তু এটাই চলে আসবে। যাক আমি ওইদিকে যাচ্ছি না, আজকে লাস্ট ওই যে সূত্রটি লিখছিলাম ওটার আলোচনা করে দিয়ে আজকে আমি এই পড়াটি শেষ করব। সেটি হলো এ, এটা একটু ভিন্ন ইয়েতে দেখাই, এ মাইনাস বি হোল কিউব সমান হলো, আমরা পড়েছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটা ছিল মূল সূত্র। এটা হলো ঘন নির্ণয়ের সূত্র, ভালো করে মনে রাখো এটা, এবং এটা মান নির্ণয়ের সূত্রেও ব্যবহার করা হয়। তো যখন এটা মান নির্ণয়ের সূত্রে ব্যবহার করা হবে তখন কি করা হয়, তখন করা হয় কিভাবে লেখা হয়, দেখো এ মাইনাস বি হোল কিউব। এখন আমি একটু ভিন্ন কালার দিয়ে লিখছি, এই জায়গাটা পরিবর্তন করব, এইটুকু জায়গা। এখানে কি চিহ্ন আছে বলো তো, এটা কি চিহ্ন? মাইনাস চিহ্ন। এই মাইনাস চিহ্নকে আমি আর এক পাশে নিয়ে আসবো, তাহলে কি চিহ্ন হবে, প্লাস হবে না? প্লাস থ্রাইস এ বি ইন্টু, এটা ব্র্যাকেটের ভেতরে গুলো পরিবর্তন হবে না, এটা এ মাইনাস বি থাকবে, ইজিক্যাল টু হলো তোমার এই দুটো লিখবো এখন, এ কিউব মাইনাস হলো বি কিউব। সবাই কি বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট এখন লাস্ট সূত্রটা হলো উৎপাদক। উৎপাদকের সূত্রটা এখন লিখে দিচ্ছি এটি। তাহলে এটার উৎপাদকের সূত্র কি? উৎপাদকের সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু, কি কি লিখবো আমরা, এ মাইনাস বি। রিয়াজুল বলো তো এই সূত্র মুখস্থ আছে তোমার? ভুলে গেছি স্যার। হ্যাঁ আচ্ছা, এ স্কোয়ার প্লাস হলো এ বি প্লাস হলো বি স্কোয়ার, এই হলো আমাদের উৎপাদকের সূত্র। তো ঠিক আছে, আমি আজকে পড়াটা এই পর্যন্তই রাখছি। তোমাদের আমি একটা কথা বলি, উৎপাদকের যখন অঙ্ক করাবো তখন উৎপাদকের অনেকগুলো নিয়ম আছে। উৎপাদক কাকে বলে, কি জিনিসটা হয় উৎপাদক, এটা আমি অনেক ছেলে মেয়েকেই প্রশ্ন করছি, কোনো অ্যান্সার পাইনি। আমি তোমাদেরকে ধরে বিব্রত করছি না, কারণ উৎপাদক তোমাদের একটা অঙ্ক করে বলা হয় মান নির্ণয় করো, আর একটা অঙ্ক বলা হয় উৎপাদক করো। এই উৎপাদক কথার মানেটা কি এটা অনেকেই জানে না। ফলে দেখা যায় যে সে যে অঙ্কটা করিচ্ছে এর কেন করলো ওটার কারণ সে বলতে পারে না। তা আমি আশা করি যে এটা আমরা ইনশাল্লাহ সামনে যখন ক্লাসগুলোতে আলোচনা করব সেখানে বিস্তারিত করার ক্লাস আলোচনা করার সুযোগ ইনশাল্লাহ আমি করব।
আল্লাহর কাছে তোমরা দোয়া করো এবং আল্লাহ যেন আমাদের সেই সামর্থ্যটি প্রদান করে। আর সামনে তাহলে আমরা আশাবাদ রাখছি যে আমরা নোট প্রদান করা হলে অঙ্কটি খুবই দ্রুত আমরা সলভ করতে পারবো, তখন অঙ্ক বুঝাই দিলেই হবে এবং অঙ্ক আমরা খুব দ্রুত এগোতে পারবো। আমাদের যেহেতু সামনে পরীক্ষা আস্তে আস্তে এগিয়ে আসতেছে, সুতরাং আমাদের কার্যক্রমটাকে দ্রুত এগিয়ে নিতে হবে। তা আমি এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছি এবং সামনে যদি কারো কোনো বিপদ আপদ থাকে আল্লাহ সেটি যেন থেকে সবাইকে শাফা দান করে। এবং তোমরাও আমাদের জন্য দোয়া করো এবং সারা বিশ্বের মজলুম মানুষদের জন্য বিশেষ করে দোয়া করছি যে তারা যে সমস্ত কষ্টে আছে আল্লাহ তাআলা তাদের কষ্টকে নিবারণ করুক। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনলাইন ভিত্তিক গণিতের ক্লাসটি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।